এখন থেকে কোন ধরনের শিরক, বিদআত, কুফর, ভণ্ডামি যদি বিশ্ব জাকির মঞ্জিল হয়, দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এই ব্যাপারে আমি অতীতে যত কথা বলেছি সেই কথাগুলি অটোমেটিক আমি এক্সপান্স করে দিয়েছি। আমি ভবিষ্যতে আর কোনোদিন বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষে কথা বলবো না। ইবলিস শয়তান আলাউদ্দিন বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ থেকে চলে যাবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের উপরে কিছু মিথ্যা অভিযোগ নিয়ে এসেছে, যেমন শিরকি, বেদাতি, ভণ্ডামি, কুফরি, এগুলো যে আসলেই মিথ্যা। যখনই একটা তাবলা মারো, আমি খান্না দিলে 10 করি মারলাম না তাবলা, চামচা তাই তো নানি বাড়িনি ভগবান ও পাইছে অভিযোগ যাও হল থেকে হল আমি বোঝা লাগাত বেদব ঘুরে ঘুরে বলে বলেন না তখন তাকে ইরি ইরি বিন্যাস আর তিরি তিরি গাছ খিতা করার কোন সময় তাকে আমার মৌজু বিগড়ে দিয়েছে। বাংলাদেশে আটরশি না বটরশি নামে একটা দরবার শরীফ রয়েছে। সেই দরবার শরীফ হচ্ছে একটা শিরকের কারখানা এবং সেটা হচ্ছে একটা শিরকের ফ্যাক্টরি। সেই দরবার শরীফে সবসময় বন্ডামি হয় এবং মাজারে সাজদা হয়, মাজার পূজা হয়, কাঠ পূজা হয়। সেই দরবার শরীফে যে পীর সাহেব রয়েছেন, উনার একটি চেয়ার রয়েছে, সেই চেয়ারে উনার ভক্তরা সাজদা করে, সেটা হচ্ছে বাস্তব প্রমাণ। সেই দরবার শরীফের সঙ্গে জড়িত ছিলেন হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। উনি বিগত কিছুদিন থেকে সেই দরবার শরীফের বন্ডামি দেখে সেই দরবার শরীফ থেকে উনি দরবার শরীফটা ত্যাগ করেছিলেন। সেই জন্য আমার পক্ষ থেকে হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন তিনি কেন চাললেন তার ছোট্ট একটা ভিডিওর ক্লিপ শুনবো। বিশ্ব জাকির মঞ্জিল, আমার পীর কেবলার হুজুর দরবার, তাদের এই বদ আকীদা, বদ আমল, অনেক ক্ষেত্রে শিরক, কুফর, বিদআত বা যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক রাখে না, এই ধরনের কর্মের সাথে, বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন করছি। বর্তমান যুগের সেরা যুগশ্রেষ্ঠ এক বন্ড মাজার পূজারী আপনারা লক্ষ্য রাখুন আমার নিচে স্ক্রিনের মধ্যে। উনাকে জর্মনের একটি পাত্রর মধ্যে রাখা রয়েছে, যে পাত্রর মধ্যে রান্না সবজি রাখার কথা, সেখানে উনাকে রাখা হয়েছিল। প্রশ্ন আসতে পারে তাকে কেন এখানে রাখা হলো, সেটা পরে বলবো তাকে এখানে রাখা হলো কেন। তার আগে তার একটা ভিডিওর ক্লিপ, চলুন আমার সঙ্গে তার একটা ভিডিওর ক্লিপ শুনে আসি। বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের উপরে কিছু মিথ্যা অভিযোগ নিয়ে এসেছে, যেমন শিরকি, বেদাতি, ভণ্ডামি, কুফরি, এগুলো যে আসলেই মিথ্যা। এই কি করে ইনি তোর নানি বাড়ি উন্দাল হইতো দেমনে মারবো তাবলা বর্তমান যুগের সেরা যুগশ্রেষ্ঠ এক মাজার পূজারী, উনার বক্তব্য হচ্ছে আটরশি না বটরশি সেই দরবারে নাকি বন্ডামি হচ্ছে না। সেই দরবারে বন্ডামি হচ্ছে কিনা আপনারা লক্ষ্য রাখুন স্ক্রিনের মধ্যে। চেষ্টা করেছি যে সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, কারণ আমার পীর কেবলাজান হুজুর নিষেধ করে গেছেন। সেই নিরিখে মাজার শরীফে সেজদা অনেকটাই বন্ধ হয়েছে। তারপরেও যারা সেজদা দেওয়ার পক্ষের লোক, তারা আমাকে এবং কিছু আলেমদেরকে তারা দুই চোখে পছন্দ করে না। জিকিরের ব্যাপারে বিকৃত আওয়াজে এটা আমি বুঝাই, যার কারণে আমি এবং আমাদের আরো কিছু আলেমদেরকে এই কিছু একটা মহল তারা খুব রয়েছে, অনেক বিষয় রয়েছে। আমি জাস্ট একটা বা দুইটা বললাম আপনাদেরকে। আমি আজকে স্পষ্ট করতে চাই, যাদের সাথে আমার গোটা জীবনটা কাটিয়ে দিলাম। আজকের এই অনুষ্ঠানে আমি আমার পক্ষ থেকে হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনি সত্য কথা তুলে ধরার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকের এই ভিডিওতে আমরা বুঝতে পারলাম হজরত মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উনি সত্য কথা বলছেন, উনার কথাটা সত্যি। এবং আটরশি দরবার শরীফে মাজার পূজা হয়, শিরিক হয়, বেদাত হয়। আজকের এই ভিডিও থেকে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম।